রাইট এ প্যারাগ্রাফ উইথিন 100 ওয়ার্ডস। 100 শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লেখো অন দ্য মোস্ট মেমোরেবল ডে ইন ইউর লাইফ। তোমার জীবনে সবচেয়ে মেমোরেবল ডে সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে হবে। বেস্ট অন দ্য ফলোয়িং পয়েন্টস, নিজের পয়েন্টসগুলোকে কাজে লাগিয়ে 10 নাম্বার। 10 নাম্বার 100 শব্দে বলা আছে, কিন্তু এখানে আমি 130 শব্দে প্যারাগ্রাফটি লিখতে চলেছি। তোমরা ভালো করে শোনো আর দেখো। হিন্টস দেওয়া হয়েছে ডেট অর ডে, সেটা কোন তারিখ এবং কোন বার। আর ডেসক্রিপশন অফ দ্য ডে, সেই দিনটার বর্ণনা। ইয়োর রোল অন দ্যাট ডে, সেই দিনে তোমার ভূমিকা, অবদান। হোয়াই ইজ দ্য ডে মেমোরেবল টু ইউ, কেন তোমার কাছে দিনটা মেমোরেবল। ওকে, তো তোমরা প্রথমে যে হেডিংটা দেবে বা যে টাইটেলটা দেবে সেটা এটা দেবে, দ্য মোস্ট মেমোরেবল ডে ইন মাই লাইফ। ঠিক আছে, তো এটাই আমি দিয়েছি, তোমাদেরকে বাংলায় দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, তারপরে তোমরা দেখে দেখে টুকে নেবে। ওকে, দেখো, আমার জীবনের স্মরণীয় বা স্মরণীয় বলবে, স্মরণীয় দিন। ঠিক আছে, তো এটা ইংলিশে আমি লিখছি, দেখে দেখে লিখছি। দেখো, দ্য মেমোরেবল, MEMORABLE, দ্য মেমোরেবল ডে, DAY ডে ইন মাই লাইফ। এটা ঠিক মাঝ বরাবর লিখবে, হ্যাঁ। লেখার পর আন্ডারলাইন করে দেবে। কি করবে? দ্য মেমোরেবল ডে ইন মাই লাইফ, আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন। শুরু করছি। প্রথম হিন্টস ছিল ডেট অর ডে। আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন ছিল যেদিন আমি আমার মাধ্যমিক পরীক্ষার ফলাফল পেলাম। ওকে, তো এভাবে সেন্টেন্সটা শুরু করছি। দেখো, দ্য মোস্ট মেমোরেবল ডে, দ্য মোস্ট, মোস্ট মেমোরেবল, MEMORABLE, দ্য মোস্ট মেমোরেবল ডে, DAY ডে ইন মাই লাইফ, আমার জীবনে, ওয়াজ ছিল, দ্য ডে সেই দিনটা, ওয়াজ দ্য ডে সেই দিনটা, আই রিসিভড আমি পেয়েছিলাম, RECEIVD যেদিন আই রিসিভড আমি পেয়েছিলাম, মাই আমার মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট, মাই মাধ্যমিক, MADHYAMIK মাধ্যমিক, এক্সামিনেশন, EXAMINATION এক্সামিনেশন রেজাল্ট, RESULT স্টপ। দ্য মোস্ট মেমোরেবল ডে সবচেয়ে স্মরণীয় দিনটা, ইন মাই লাইফ আমার জীবনে, ওয়াজ ছিল, দ্য ডে সেই দিনটা, আই রিসিভড আমি পেয়েছিলাম, মাই মাধ্যমিক এক্সামিনেশন রেজাল্ট যেদিনকে আমি মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট হাতে পেয়েছিলাম। ওকে, নেক্সট সেন্টেন্স। সেদিন ছিল 20 মার্চ 2012। তাহলে সেদিন ছিল, ইট ওয়াজ এখানে কোনো পার্টিকুলার সাবজেক্ট নেই, তাই এখানে ইটটা ইন্ট্রোডাক্টরি ইট হিসেবে এসেছে। এটা ছিল 20th মার্চ, MARCH 20th মার্চ, 2012, 2012 স্টপ। ইট ওয়াজ 20th মার্চ 2012, 2012 সালের 20 মার্চ। নেক্সট পয়েন্ট, আর ডেসক্রিপশন অফ দ্য ডে, সেদিন সকালে আমি নার্ভাস এবং উত্তেজিত ছিলাম। আমি দুটোই ছিলাম, উত্তেজিত নাম্বার পাবো একটা, এবং নার্ভাস ছিলাম, ঘাবড়ে গিয়েছিলাম কি হবে, পাস না ফেল, তাই না? তাহলে আমি ছিলাম বোথ, BOTH নার্ভাস, NERVOUS নার্ভাস, অ্যান্ড এক্সাইটেড, EXCITED and excited that morning, MORNING stop. I was both nervous, আমি ছিলাম, দুটোই ছিলাম, নার্ভাসও ছিলাম, অ্যান্ড এক্সাইটেড উত্তেজিত ছিলাম, দ্যাট মর্নিং সেদিন সকালে। নেক্সট সেন্টেন্স, যখন ফলাফল প্রকাশিত হলো তখন আমি খুব খুশি হয়েছিলাম যে আমি দুর্দান্ত নাম্বার পেয়েছি, আমি খুব ভালো নাম্বার পেয়েছি, সেটার জন্য আমি খুব খুশি হয়েছিলাম। তাহলে হোয়েন দ্য রেজাল্ট ওয়াজ পাবলিশড, হোয়েন দ্য রেজাল্ট,
ULD when the result was published, PUBLISHED, কমা আমি খুব খুশি ছিলাম, I was very, VERY, very happy, HAPPY, I was very happy to see that, এটা দেখে যে, to see that, এটা দেখে যে আমি পেয়েছিলাম ভালো মার্কস, I had scored, আমি স্কোর করেছিলাম, I had scored, SCORED, বুঝতে পারছো হ্যান্ডরাইটিংটা তো, I had scored, আমি করেছিলাম স্কোর, এক্সেলেন্ট মার্ক, EXCELLENT, এক্সেলেন্ট মার্কস, MARKS, স্টপ। when the result was published, যখন রেজাল্ট প্রকাশিত হয়েছিল, I was very happy, আমি ছিলাম খুব খুশি, to see, এটা দেখে, that যে I had scored excellent marks, আমি খুব ভালো নাম্বার পেয়েছিলাম। নেক্সট সেন্টেন্স, আমার বাবা মা এবং শিক্ষকরা আমাকে নিয়ে গর্বিত ছিলেন। তাহলে আমার বাবা মা গর্বিত ছিল, মাই প্যারেন্টস, PARENTS, মাই প্যারেন্টস, অ্যান্ড মাই টিচার্স, TEACHERS, and teachers were, WERE, were proud, PROUD, proud of me, আমাকে নিয়ে গর্বিত ছিলেন, স্টপ। মাই প্যারেন্টস, আমার পিতামাতা, অ্যান্ড মাই টিচার্স, এবং আমার শিক্ষক মহাশয় এবং শিক্ষিকারা, ওয়ার প্রাউড অফ মি, আমাকে নিয়ে গর্বিত ছিলেন। ওকে, নেক্সট সেন্টেন্স, আমার বন্ধুরাও আমাকে অভিনন্দন জানিয়েছিল। তাহলে আমার বন্ধুরা, মাই ফ্রেন্ডস অলসো, মাই ফ্রেন্ডস, FRIENDS, মাই ফ্রেন্ডস, অলসো কনগ্র্যাচুলেটেড, CON, congratulated, 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 congratulated me, আমাকে অভিনন্দন জানিয়েছিল, স্টপ। মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা, অলসো, বন্ধুরাও, কনগ্র্যাচুলেটেড মি, আমাকে অভিনন্দন জানিয়েছিল। নেক্সট সেন্টেন্স, আমরা সবাই মিষ্টি এবং হাসির সাথে দিনটি উদযাপন করেছি। আমরা করেছি, তাহলে উই অল সেলিব্রেটেড, আমরা সবাই, উই অল সেলিব্রেটেড, CELEBRATED, উই অল সেলিব্রেটেড দ্য ডে, উই অল সেলিব্রেটেড দ্য ডে টুগেদার, আমরা সবাই একসাথে দিনটা উদযাপন করেছি, টুগেদার, কি খেয়ে, মিষ্টি নিয়ে, উইথ সুইটস, SWEETS, স্টপ। উই অল সেলিব্রেটেড দ্য ডে, আমরা সকলে উদযাপন করেছি দিনটা, টুগেদার, একত্রে, উইথ সুইটস, মিষ্টি খেয়ে। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, ইয়োর রোল অন দ্যাট ডে, সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে কঠোর পরিশ্রম সর্বদা সাফল্য নিয়ে আসে, এটা আমার উপলব্ধি হয়েছিল। তাহলে সেদিন আমি বুঝতে পেরেছিলাম, অন দ্যাট ডে, তাহলে সেদিন মানে দ্যাট ডে, এটা দ্যাট ডেই করবে, দ্যাট ডে, সেদিনকে আমি বুঝতে পেরেছিলাম, আই রিয়েলাইজড করছি, আন্ডারস্ট্যান্ড তো বাজে শব্দ হয়ে গেছে এখন একটা, REALIZED, আই রিয়েলাইজ দ্যাট, আমি বুঝতে পেরেছিলাম যে, হার্ড ওয়ার্ক, HARD, হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম, অলওয়েজ, ALWAYS, অলওয়েজ, ব্রিংস, BRINGS, ব্রিংস, আনে, সাকসেস, SUCCESS, স্টপ। দ্যাট ডে, সেদিনকে, আই রিয়েলাইজড, আমি উপলব্ধি করেছিলাম, দ্যাট যে, হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রম, অলওয়েজ, সর্বদা, ব্রিংস, নিয়ে আসে, সাকসেস, সফলতা আনে। ওকে, নেক্সট সেন্টেন্স, আমার বাবা আমাকে আশীর্বাদ করেছিলেন এবং বলেছিলেন যে এটি আমার যাত্রার শুরু মাত্র, সবে তো স্টার্ট করেছি, তাই না? তাহলে আমার বাবা আমাকে আশীর্বাদ করে বলেছিলেন, তাহলে মাই ফাদার ব্লেসড মি, মাই ফাদার, FATHER, মাই ফাদার ব্লেসড, BLESSED, ব্লেসড মি, আমাকে আশীর্বাদ করেছিলেন, অ্যান্ড সেড দ্যাট, SAID, অ্যান্ড সেড দ্যাট, এবং বলেছিলেন যে, দ্যাট যে, ইট ওয়াজ, এটা ছিল, জাস্ট, JUST, জাস্ট, দ্য
beginning, beginning. It was just the beginning of my journey, journey. Stop. দেখো, মাই ফাদার ব্লেসড মি, আমার বাবা আমাকে আশীর্বাদ করেছিলেন, অ্যান্ড সেড দ্যাট, এবং বলেছিলেন যে ইট ওয়াজ জাস্ট দ্য বিগিনিং অফ মাই জার্নি, এটা সবে আমার জীবনের একটা জার্নি স্টার্ট। ওকে, নেক্সট সেন্টেন্স, সেই মুহূর্তের আনন্দ এবং উত্তেজনা আমি কখনোই ভুলবো না, আমি কখনোই ভুলবো না। আই আই উইল নেভার ফরগেট, আই উইল ফিউচার টেন্সে হচ্ছে আই উইল নেভার, আমি কখনোই ভুলবো না, ফরগেট FORGET, আই উইল নেভার ফরগেট, আমি কখনোই ভুলবো না, দ্য জয়, সেই আনন্দটা, দ্য জয়, সেই আনন্দটা, অ্যান্ড এক্সাইটমেন্ট, এবং উত্তেজনাটা, EXCITEMENT, আই উইল নেভার ফরগেট দ্য জয় অ্যান্ড এক্সাইটমেন্ট অফ দ্যাট ডে, অফ দ্যাট ডে, অফ দ্যাট মুহূর্ত আছে না, তাহলে অফ দ্যাট মোমেন্ট, MOMENT, স্টপ। দেখো, আই উইল নেভার ফরগেট, আমি কখনোই ভুলবো না, দ্য জয়, সেই আনন্দটা, অ্যান্ড এক্সাইটমেন্ট, সেই উত্তেজনাটা, অফ দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তের। নেক্সট, এটি আমাকে ভবিষ্যতের জন্য নতুন আত্মবিশ্বাস এবং আশা দিয়েছে, তাহলে এটা দিয়েছে ইট গেভ মি, পাস্ট টেন্সে দিয়েছে এটা, ইট গেভ মি, কি দিয়েছে, নিউ কনফিডেন্স, নতুন আত্মবিশ্বাস, কনফিডেন্স, DENCE, ইট গেভ মি নিউ কনফিডেন্স, নতুন আত্মবিশ্বাস দিয়েছে, হ্যাঁ, অ্যান্ড আশা, হোপ, HOP, হোপ দিয়েছে, আশা দিয়েছে, ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য, ফর দ্য ফিউচার, FUTURE, স্টপ। ইট গেভ মি, এটা আমাকে দিয়েছে, নিউ কনফিডেন্স, নতুন আত্মবিশ্বাস, অ্যান্ড হোপ, আশা, ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য। লাস্ট সেন্টেন্স, হোয়াই ইজ দ্য ডে মেমোরেবল টু ইউ, এটা আর একটু আগে থেকে পয়েন্টটা দিলে তবে ভালো হতো। এই কারণে এই দিনটি আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন, তাহলে এই কারণে, দ্যাট ইজ হোয়াই, দ্যাট ইজ হোয়াই, এই কারণেই, দিস ডে, এই দিনটা, দিস ডে, এই দিনটা, ইজ, হলো, দ্য মোস্ট, MOST, মোস্ট, মেমোরেবল, MEMORABLE, মেমোরেবল, ডে, DAY, ডে, অফ মাই লাইফ, LIFE, স্টপ। দ্যাট ইজ হোয়াই, সেই কারণে, দিস ডে, এই দিনটা, ইজ দ্য মোস্ট মেমোরেবল ডে, এটা হলো সবচেয়ে একটা স্মরণীয় দিন, অফ মাই লাইফ, আমার জীবনের। ওকে, কমপ্লিট। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, আমার এই প্যারাগ্রাফটি কেমন লাগলো তোমাদের, কতটা বুঝতে পারলো, কতটা তোমরা বুঝতে পারলে, কোথাও সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং যদি যে কোনো রাইটিং যদি তোমাদের দরকার হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, ফোন করতে পারো। ওকে।